मदीना मदीना मोमिनों की गुनगुना है। दीदार मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर ईमान बताया। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा, ला इलाहा, ला ইলাহা। অসীম দয়ার সাগর তুমি, ধনী দরিদ্র করো তুমি। অসীম দয়ার সাগর তুমি, ধনী দরিদ্র করো তুমি। তুমি পারো হতে সহায়, তুমি পারো হতে সহায়। অসহায় বান্দায় লা ইলাহা, লা ইলাহা, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह। ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लाम। उपस्थित মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে কিরাম, দিনদার মুসলমান বিন্দু, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা,
সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করি যে রব্বুল আলামিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে আমাদেরকে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে সকলে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে মসজিদ নির্মাণের ফজিলত, মসজিদের আদব এবং আল্লাহর ঘর মসজিদে দান সদকা করার ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলবো এবং শুনবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে বলুন আমিন। সম্মানিত হাজরিন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিদর্শন পৃথিবীতে দিয়েছেন, সেটি হলো বাইতুল্লাহ, কাবা শরীফ। এই কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফকে সম্মান করা, বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে আল্লাহর ইবাদত করা, আল্লাহকে সিজদা করা, এটা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ, ঠিক কিনা বলেন? আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে? কিবলার দিকে ফিরে। কোন দিকে ফিরে? আমাদের কিবলা পশ্চিম দিকে, কারণ বাইতুল্লাহ শরীফ আমাদের থেকে পশ্চিম দিকে। কিন্তু আপনি যদি আমেরিকা যান, লন্ডনে যান, দেখবেন তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, কারণ তাদের কিবলা পূর্ব দিকে। আবার যারা মনে করেন বাইতুল্লাহ শরীফের দক্ষিণ দিকে আছে, তারা উত্তর দিকে ফিরে নামাজ পড়ে, অর্থাৎ কিবলার দিকে সবাই ফিরে। কেউ দক্ষিণ, উত্তর, পশ্চিম দিকে ফিরে না। কোন দিকে ফিরে? আমরা কিবলার দিকে ফিরি, বাইতুল্লাহ শরীফের দিকে ফিরি। এই বাইতুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমাদের গুনাহ মাফের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফকে এই পৃথিবীর মধ্যে বসবাসকারী মানব জাতির জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য গুনাহ মাফের জায়গা হিসেবে সৃষ্টি করেছেন। বাইতুল্লাহ শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীতে সর্বপ্রথম নির্মাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীর মধ্যে জিন জাতি এই পৃথিবীর মধ্যে বিচরণ করত, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও আমার ফেরেশতারা, যাও যাও, এই জিন জাতিদেরকে তোমরা বনে জঙ্গলে দাঁড়িয়ে দাও, এদেরকে আর পৃথিবীর সমতল ভূমিতে থাকার সুযোগ দেওয়া যাবে না। এরা পৃথিবীর মধ্যে আমার শৃঙ্খলাকে ভঙ্গ করেছে, হাঙ্গামা দাঙ্গামা রক্তপাত করেছে। আল্লাহর আদেশ পেয়ে ফেরেশতারা সকল জিন শয়তানদেরকে এই পৃথিবী থেকে বিচরণ করে তাদেরকে পাহাড় পর্বত বন জঙ্গলে বিতাড়িত করে দিলেন। শুধুমাত্র ফেরেশতারা আল্লাহর তখন ইবাদত করত। ফেরেশতারা এমন সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের এক মুহূর্ত বাহিরে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেন তাই তারা পালন করে, এক মুহূর্তের জন্য আল্লাহর আদেশকে লঙ্ঘন করে না। এজন্য ফেরেশতারা মনে মনে ভাবছিল, ফেরেশতারা শ্রেষ্ঠ জাতি, যে ফেরেশতারা আল্লাহর আদেশকে লঙ্ঘন করে না, আল্লাহর প্রত্যেকটা হুকুম যথাযথ পালন করে। মনে মনে ভাবতেছিল, আমরা হলাম পৃথিবীর মধ্যে আশরাফুল মাখলুকাত,
এই পৃথিবীর মধ্যে আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, আমরাই আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীর মধ্যে খলিফা সৃষ্টি করতে চাই, মানব জাতি সৃষ্টি করতে চাই, যেই মানব জাতি হবে পৃথিবীর মধ্যে একমাত্র শ্রেষ্ঠতম জাতি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে গেলেন, ইয়া রাব্বুল আলামিন, ওগো আল্লাহ, আপনি মানব জাতিকে সৃষ্টি করবেন, তাদেরকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করবেন, তাদের এমন কি বৈশিষ্ট্য যে তারা শ্রেষ্ঠ জাতি হবে? কি কারণ আপনি তাদেরকে শ্রেষ্ঠ জাতি বানাবেন? কেন তাদেরকে আশরাফুল মাখলুকাত বানাবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্র্যাকটিক্যালি একটু বুঝিয়ে দিলেন, এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিলেন, তারা বুঝে ফেলল কি কারণে মানব জাতি শ্রেষ্ঠ জাতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশ তৈরি করে দিলেন। খোলাসা কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিষয়টি জানিয়ে দিলেন যে মানব জাতি এরা গুনাহ করবে, নেকের কাজ করবে, তবে ও ফেরেশতারা, তোমরা জেনে রাখো, গুনার মধ্যে কি মজা এটা তোমরা বোঝো না। গুনার কাজ করতে গেলে কি মজা লাগে, কি স্বাদ লাগে এটা তোমরা জানো না। এই জন্য তোমরা গুনার কাজ করো না, তোমরা একমাত্র আমি আল্লাহর বিধানগুলো পালন করো। কিন্তু আমি মানব জাতিদেরকে সৃষ্টি করবো, তাদেরকে গুনার মজা ও বোঝার ক্ষমতা তাদেরকে দিব। তারা বুঝবে গুনার কি মজা, গুনার কাজে কি স্বাদ। কি বলেন, গুনার কাজ করতে মজা লাগে কিনা বলেন? গুনার কাজ করতে অনেক মজা লাগে। আপনি টিভি দেখতে যান, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আপনার মধ্যে বিন্দু মাত্র আফসোস হবে না, ভিতরে ভিতরে মজা লাগতে থাকবে। রাস্তা দিয়ে সুন্দরী যুবতী একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আপনি ওই মেয়ের দিকে তাকিয়ে আছেন, আপনি এভাবে করে গুনার কাজে আপনি যাবেন। সুদ খাওয়া হারাম, গুনার কাজ, আপনি সুদ খাবেন, মজা আছে না নাই? যেখানেই গুনার কাজ, আল্লাহ রাব্বুল আলামিন গুনার কাজগুলোকে আগ্রহ, আকাঙ্ক্ষা, কামনা, শাহওয়াত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। এজন্য মানব জাতি তাদেরকে আল্লাহ এই বুঝও দিয়ে দিয়েছে যে গুনার কাজ করতে মজা আছে, সেই মজাটা তারা উপলব্ধি করতে পারে। অতএব আল্লাহ এই মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি বানাইছেন, কারণ হলো মানব জাতি গুনার মজা বুঝেও গুনাহ থেকে বিরত থাকে। যারা বলুন সুবহানাল্লাহ। কিন্তু ফেরেশতারা গুনার কাজ করে না ঠিক, কিন্তু তারা তো গুনার মজাই বুঝে না, তো গুনার কাজ করবে কিভাবে? অতএব গুনার মজা না বুঝে গুনাহ না করা এটা কোনো ফজিলতের বিষয় না। গুনার মজা বুঝে, গুনাহ বুঝে এরপরে গুনাহ থেকে বিরত থাকা, এটা হলো ফজিলতের বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজরিন, ফেরেশতারা এই বিষয়টা বুঝলেন, মনে মনে ভাবলেন তারা আশরাফুল মাখলুকাত, তারাই শ্রেষ্ঠ জাতি। এই যে একটা ভুল বুঝছেন, এই ভুল বুঝার কারণে তারা আল্লাহর কাছে আবেদন করেন, আল্লাহ আমাদেরকে একটি ঘর বানিয়ে দেন যেখানে আমরা ইবাদত করব, আমরা ক্ষমা চাইব, আমরা আপনার এই যে ভুল করেছি ভুলের কারণে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের জন্য গুনাহ মাফের জন্য ওই সপ্তম আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুর নির্মাণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মামুর এমন একটা ঘর, বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ যে বরাবর, ঠিক ওই বরাবর সপ্তম আসমানে বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের বরাবর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে বাইতুল্লাহ শরীফ দিয়েছেন। বাইতুল মামুর এমন একটি ঘর, যেই ঘরে কিয়ামত পর্যন্ত ফেরেশতারা ওই ঘরে ইবাদত করবে। কিয়ামত পর্যন্ত দৈনিক দিনের বেলায় ৭০,০০০, আবার রাতের বেলায় ৭০,০০০ ফেরেশতা ওই বাইতুল মামুরে ইবাদত করবে। সেই যে শুরু থেকে শুরু হয়েছে
প্রথম থেকে শুরু হয়েছে কিয়ামতের পূর্ব পর্যন্ত ফেরেশতারা ওই বাইতুল মামুর ইবাদত করতে থাকবে। ৭০,০০০ দিনে ৭০,০০০ রাতে এভাবে করে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু একজন ফেরেশতা দ্বিতীয়বার ওই ঘরে গিয়ে ইবাদত করার সুযোগ হবে না। সেটা বলেন সুবহানাল্লাহ। যে ৭০,০০০ ফেরেশতা আজকে সকালে আজকে ইবাদত করতেছে, কিয়ামতের পূর্ব পর্যন্ত আর কোনোদিন তারা ওই ঘরে ইবাদতের সুযোগ পাবে না। এভাবে করে পালাক্রমে প্রতিদিন দিনে ৭০,০০০, রাতে ৭০,০০০, কিয়ামত পর্যন্ত এভাবে করে ফেরেশতারা আল্লাহর ইবাদত করবে এই বাইতুল মামুরে। আর এই বাইতুল মামুরের সোজা বরাবর নিচে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য তৈরি করলেন কাবাতুল মুশাররাফা, বাইতুল্লাহ শরীফ। কারণ মানুষ যখন গুনাহ করবে, মানুষ যখন দুনিয়ায় গুনার কাজ করবে, আর যখন আল্লাহর ঘরে গিয়ে হাজির হবে, বাইতুল্লাহ শরীফে গিয়ে হাজির হবে, বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করবে, হাজরে আসাদকে চুম্বু দিবে, ওই ব্যক্তিটা নিষ্পাপ হয়ে দুনিয়ায় ওই হেরেম শরীফ থেকে ফিরে আসবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি হজ করলো, যার হজ কবুল হলো, ওই ব্যক্তি এমন ভাবে হজ থেকে ফিরে আসলো কেমন যেন সদ্য একজন মা নবজাতক একটা শিশু জন্ম দিলে, একটা নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসলে এই প্রথম দিন যেভাবে তার কোনো গুনাহ থাকে না, সে যেভাবে নিষ্পাপ থাকে, কোনো ব্যক্তি যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করে হজ করে আসে, তার হজটা যদি কবুল হয়ে যায়, ওই ব্যক্তিটা এরকম নিষ্পাপ হয়ে যায়। তা সম্মানিত হাজরিন, বলতেছিলাম মসজিদ সৃষ্টির ইতিহাস। তো পৃথিবীর মধ্যে প্রথম ঘর, প্রথম মসজিদ, প্রথম ঘর কি ছিল? মসজিদ বাইতুল্লাহ। সেটা হলো বাইতুল্লাহ। এটা প্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই মানব জাতির জন্য পৃথিবীতে নির্মাণ করছে। সেই বাইতুল্লাহ হলো আমাদের কিবলা। এজন্য আমাদের প্রত্যেকটা মসজিদের কিবলা মেহরাব কোন দিকে? বাইতুল্লাহর দিকে। আমাদের কিবলা বাইতুল্লাহ। তা আমরা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি, এটা আল্লাহর ঘর। ঠিক পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে সব মসজিদগুলো আল্লাহর ঘর। আমরা এখন আল্লাহর ঘরের মেহমান। চলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহর ঘরে আমরা এসেছি। এই পৃথিবীর মধ্যে আল্লাহর ঘর আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বানিয়েছেন। এভাবে করে একের পর এক এই ঘরটা 10 বার পুনর্নির্মাণ হয়েছে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরকে তার সন্তানকে নিয়ে নির্মাণ করেছেন, এবং আল্লাহর রাসূলও বাইতুল্লাহ শরীফ কাবা শরীফকে নির্মাণকালে সহযোগিতা করেছেন। সেই ধারাবাহিকতায় পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে সব মসজিদগুলো আল্লাহর ঘর। এই মসজিদগুলো পৃথিবীর মধ্যে মানুষ নির্মাণ করে, ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে মানুষ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে। মানুষ অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহর ঘরে ইবাদত করে, আল্লাহর ঘর পরিচালনা করে, মসজিদ পরিচালনা করে। এই পৃথিবীর মানুষের এই যে শ্রম, এই চেষ্টা, এই যে তাদের ত্যাগ দান সবগুলোর জন্য তাদেরকে সওয়াব আছে না নাই? কি বলেন, আছে কিনা? একটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের হাদিস। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি পৃথিবীর মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে একটা মসজিদ নির্মাণ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের অনেকের সামর্থ্য নাই। একটা মসজিদ বানাইতে 40 লক্ষ 50 লক্ষ টাকা লাগে।
স্বাভাবিক একটা মসজিদ বানাতে গেল কমপক্ষে 2 থেকে 3 লক্ষ টাকা লাগে, টিনের ঘর দিয়ে বানালেও। আমাদের অনেকের সামর্থ্য নেই একটা মসজিদ বানানোর, তাহলে আমরা কিভাবে এই ফজিলত পাবো? আমরা কিভাবে আল্লাহ জান্নাতে আমাদের জন্য ঘর বানাবো? এই জন্য ভাইয়েরা আমার, একটা মসজিদ যদি একা বানাতে না পারি, অনেকে মিলেও যদি বানাই, যদি মসজিদ বানানোর কাজে আমি সহযোগিতা করি, আমি কাজ করি, আমি অল্প অল্প সামান্য সামান্য 100, 500, 200, 1000, 1 লাখ, 2 লাখ টাকা সাহায্য করি, অথবা মসজিদে আমি খেদমত করি, মসজিদের সাথে আমি লেগে থাকি, মসজিদের ঝাড়ু দেই, মসজিদে সামান্য সামান্য দান করি, তাহলে আমিও ওই মসজিদ বানানোর ফজিলত পেয়ে যাব। আমার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবে। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন নি? বাদশাহ হারুনুর রশিদ আল্লাহর ঘর বানাবেন, হাদিস শুনছেন। যে ব্যক্তি আল্লাহর জন্য ঘর বানায়, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করেন। হাদিস শুনেছেন। এই হাদিস শুনে জান্নাতে ঘর পাবে এই আশায় হারুনুর রশিদ একটা মসজিদ নির্মাণ করবে। ঘোষণা দিয়ে দিলেন তিনি একটা মসজিদ বানাবেন, যেই মসজিদে অন্য কারো কোনো দান তিনি দিবেন না, একাই মসজিদ বানাবেন। মানুষ তো মনের ভিতরে সংকীর্ণতা আসেই, যে যদি অনেকে মিল্লা বানালে যদি আর আমি ঘর না পাই। এই জন্য ঘোষণা দিলেন বাদশাহ যে আমি একা মসজিদ বানাবো, কেউ মসজিদে কোনো দান করতে পারবো না, মসজিদে কোনো সাহায্য করতে পারবো না, আমি একাই মসজিদ বানাবো। সুন্দর করে মসজিদ বানালেন, খুব কারুকার্য করলেন। মসজিদে নামাজ হচ্ছে, রাত্রিবেলায় ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন 2 জন ফেরেশতা এসে ওই বাদশাহ হারুনুর রশিদকে বলতেছে, ও বাদশাহ হারুনুর রশিদ, তুমি তো আল্লাহর ঘর বানাইছো ফজিলতের উদ্দেশ্যে, আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানাইবে। চলো চলো, তোমাকে তোমার জান্নাতের ঘরটা দেখিয়ে আনি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে গেছে, চলো। আল্লাহ তো ওয়াদা করছে, নবী ওয়াদা করছে যে যে ব্যক্তি আল্লাহর ঘর বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাইবে। তো বাদশাহ হারুনুর রশিদ, তুমি তো আল্লাহর ঘর বানাইছো, চলো চলো তোমার ঘরটা একটু দেখে আসি, তোমাকে একটু দেখিয়ে আনি জান্নাতে তোমার ঘরটা কিরকম। বাদশাহ হারুনুর রশিদ ফেরেশতারা তাদেরকে নিয়ে গেলেন, জান্নাতের মধ্যে নিয়ে গেলেন, স্বপ্নের ঘরে জান্নাতে নিয়ে গেলেন। বাদশাহ হারুনুর রশিদকে তার ঘর দেখাইলেন জান্নাতে, কত সুন্দর করে তার জন্য একটা ঘর নির্মাণ করছে, যেই ঘরের কোনো তুলনা হয় না, যেই ঘর পৃথিবীতে কোনো সম্ভব না। কারণ জান্নাতের নিয়ামতগুলো এমন হবে, হাদিস শরীফে নবীজি বলছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিয়াত ওয়ালা আলা কলবি বাশারিন খাতারা আলা কলবি বাশার। জান্নাতের নিয়ামতগুলো কেমন হবে, এটা পৃথিবীর মধ্যে কোনো চোখ, পৃথিবীর কোনো মানুষের চোখ কখনো দেখেনি, কোনো কান তার সৌন্দর্যের বর্ণনা কখনো শুনেনি, এবং কোনো মানুষের অন্তরে কখনো সেই সৌন্দর্য কল্পনাও করতে পারে না। এত সুন্দর, এত সুন্দর জান্নাতের নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। তো বাদশাহ হারুনুর রশিদ দেখলেন কত সুন্দর একটা ঘর, ঘর দেখে আসতেছেন, পাশেই দেখলেন ঠিক হুবহু ওই ঘরটার মধ্যে আরেকটা ঘর। ফেরেশতাদেরকে বললেন, ও আল্লাহর ফেরেশতা, আমি মসজিদ নির্মাণ করেছি, আমার জন্য একটা ঘর বানানো হয়েছে, কিন্তু আমার ঘরের পাশেই তো আরেকটা হুবহু একই রকম আরেকটা ঘর, এই ঘরটা কার? ফেরেশতারা জবাব দিলেন, ও বাদশাহ হারুনুর রশিদ, এই ঘরটা হলো আপনার মসজিদের যে যুগাল দিয়েছে ওই যুগালির ঘর, যার নাম হলো আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মসজিদের যে যুগাল দিয়েছে সেই যুগালি আহমদ, তার ঘরে ঘুম ভেঙে গেল, পেরেশান হয়ে গেলেন।
কি ব্যাপার? একজন যুগালি যুগাল দিয়েছে, সে একটা ঘর পাইল, আমার মতে হুবহু একই রকম একটা ঘর পাইল, আমি এত টাকা খরচ করলাম, এত কিছু করলাম, আর সে যুগাল দিল, সে আমার মতো হুবহু একই রকম একটা ঘর পেল। পরের দিন সকালবেলায় সকল রাজমিস্ত্রি যুগাল সব মসজিদে যারা কাজ করতে সবাইকে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়ে খানা দিয়েছে। ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে আহমদ নামে কোনো যুগাল আছে কিনা? দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার নাম আহমদ। বাদশাহ হারুন রশিদ তাকে ডাক দিয়ে বললেন, ও বাদশাহ, মসজিদের কর্মচারী গোলাম, তুমি আমার বুকে আসো, বুকে আসো। তুমি একটু আমাকে বলো, তুমি এমন কি কাজ করলে আমি বাদশাহ হারুন রশিদ একটা মসজিদ নির্মাণ করে যে ফজিলত পেলাম, তুমি এমন কি কাজ করলে তুমিও সেই একই ফজিলত পাইলে? তোমার জন্য একই ধরনের ঘর আল্লাহ জান্নাতে তৈরি করলেন। ওই যুগল কাঁপতে কাঁপতে জবাব দিলেন, ও আমাদের বাদশাহ হারুন রশিদ, আপনি তো ঘোষণা দিয়েছেন আপনার ঘর আপনি মসজিদ একাই বানাবেন, কেউ যেন মসজিদে দান না করে, কেউ যেন মসজিদে কোনো প্রকার খরচ না করে। কিন্তু আমার মনে বড় আশা ছিল যে আমি একটা এই হাদিসের ফজিলত অর্জন করব, কিন্তু আমার তো একটা মসজিদ বানানোর ক্ষমতা নাই। এজন্য আমার কাছে কিছু দামি পাথর ছিল। রাতের গভীরে যখন সবাই ঘুমিয়েছিল, যখন আপনার লোকরাও সেখানে ছিল না, এই রাতের গভীরে ওই মসজিদ নির্মাণের জন্য যে পাথর আপনি রেখেছেন, ওই পাথরের মধ্যে আমি আমার কাছে রাখা দামি দামি পাথরগুলো দিয়ে দিয়েছি, আর আল্লাহকে বলেছি, মাবুদ, এই পৃথিবীর সব মানুষগুলো ঘুমন্ত, পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখতেছে না, একমাত্র তুমি মাবুদ, তুমি রব্বুল আলামিন আমাকে দেখতেছো। আমি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে এই কাজটা করতেছি মাওলা। আমি গোলাম, আমি গরিব মানুষ, আমার পক্ষে তো একটা মসজিদ বানানো সম্ভব না। আমি তোমার সন্তুষ্টির জন্য তোমার এই মসজিদে আমি গোপনে গোপনে কয়টা পাথর রেখে দিলাম মাওলা। তোমার দরবারে তো অভাব নাই রে মনি, তুমি আমার পক্ষ থেকে এই কয়টা পাথরের টুকরা কবুল করে নাও। বাদশাহ হারুন রশিদ সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই কয়টা পাথরের টুকরা কবুল করে নিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আপনার মতো একই রকম, একই ডিজাইনের, একই মানের একটা ঘর জান্নাতে বানিয়ে দিয়েছে। এজন্য আমার সম্মানিত হাজির বাবাজি আমার, আমি সকলকে বলবো, আল্লাহর ঘরে সহযোগিতা করা, আল্লাহর ঘরে কাজে সাহায্য করা, আল্লাহর ঘরে সেবা করা, খিদমত করা, এটা একটা ভাগ্যের বিষয়। এটা আল্লাহ সবাইকে তৌফিক দেয় না। আল্লাহ যাকে তৌফিক দেয়, বুঝতে হবে আল্লাহ তার প্রতি রহমত বরকত করুণা দান করেছেন, আল্লাহ তার প্রতি রাজি আছে, খুশি আছে। এজন্য আল্লাহর ঘরকে পরিচালনা করা, আল্লাহর ঘরের খিদমত করা, আল্লাহর ঘরের ঝাড়ু দেওয়া, এটাও ভাগ্যের বিষয়। সবাই আল্লাহর ঘরের ঝাড়ুদার হইতে পারে না, সবাই আল্লাহর ঘর পরিষ্কার করতে পারে না, আল্লাহর ঘরের খাদেম হতে পারে না। অনেক বড় বড় টাকাওয়ালা আছে, অনেক বড় বড় সুন্দর শরীর বিশিষ্ট লোক আছে, ক্ষমতাধর লোক আছে, মসজিদে এসে মসজিদ ঝাড়ু দেওয়ার সুযোগ পায় না। মনের ভিতরে মসজিদের দিকে আল্লাহর ঘরের ভিতরে, এরপর আল্লাহর সামনে সে অহংকারকে দূর করতে পারে না। এই জন্য ওলামাইরা পীর মাশায়েখগণ মুরিদদেরকে মাঝে মাঝে এরকম সবক দিতেন, তুমি দৈনিক মসজিদ ঝাড়ু দিবা, এটা তোমার সবক। অহংকার দূর হয়ে যাবে, গর্ব দূর হয়ে যাবে। তোমার মনে অহংকার, গর্ব, আমি মসজিদ কমিটির সদস্য, আমি মসজিদের সভাপতি, আমি এত বড় লোক, আমি এলাকার মাতব্বর, এই অহংকার তোমার মধ্যে যতক্ষণ থাকবে, তুমি অহংকার নিয়ে মসজিদে আসবা, তোমার আমল সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। নবীজি হাদিসে বলেছেন, অহংকার হলো
আগুন যেভাবে কাঠকে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়, অহংকার মানুষের আমলকে এভাবে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য মাঝে মধ্যে মসজিদে এসে মুসল্লিদের জুতা ঠিক করে দিতে হইবে অহংকার দূর করার জন্য। মাঝে মধ্যে এসে নিজের থেকে ঝাড়ু দিতে হইবে। আমরা তো মনে করি মসজিদ ঝাড়ু দেওয়া হুজুরের দায়িত্ব, মুয়াজ্জিন হুজুরের দায়িত্ব। না, এটা আমাদের সবার দায়িত্ব। আল্লাহর ঘর, আল্লাহর ঘর পরিষ্কার করবেন, আল্লাহর ঘরের সাথে আপনি সম্পৃক্ত হবেন। আপনার মর্যাদা বাড়িয়ে দেবে কে বলুন? আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনাকে এতগুলো উঠাইবে আপনি কল্পনা করতে পারবেন না। মসজিদের মুয়াজ্জিন হুজুর মসজিদ ঝাড়ু দেয়, সেই হুজুরকে আপনি যতটুকু সম্মান দিয়ে কথা বলেন, আপনার এলাকার মাতব্বরকে আপনি এতটুকু সম্মান দেন কিনা? কি বলেন? দেন, দেন। মন থেকে আপনি মসজিদের মুয়াজ্জিন হুজুরকে যতটুকু সম্মান করেন, এলাকার বড় ধনী লোকটাকে মন থেকে যতটুকু সম্মান করেন। মুয়াজ্জিন হুজুরের তো টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, তাকে তো সম্মান করেন কেন? আপনার অন্তরে এই সম্মানটা কে সৃষ্টি করেছে, কে দিয়েছে, কোথায় থেকে আসলো, কিভাবে আসলো? আপনি তো কল্পনা করেন না, কখনো ভাবেন না। এজন্য সম্মানিত হাজিরিন, মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদ আবাদ করবে কারা? এই মসজিদ কারা পরিচালনা করবে? এটা অহংকারের জায়গা নয়, এটা গর্ব করার জায়গা না, এটা হলো নিজেকে ছোট করে আল্লাহর দরবারে হাজির করার জায়গা, আল্লাহর কাছে নিজেকে গোলাম বলে পরিচয় দেওয়ার জায়গা। যে আল্লাহ, আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম। আব্দুল শব্দের অর্থ কি? গোলাম। আল্লাহ, আমি তোমার গোলাম, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শান শওকত নাই, আমি ছিন্ন ছিন্ন হয়ে তোমার দরবারে হাজির হয়েছি, তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করে নাও। এটা হলো সেই জায়গাটা, অহংকারের জায়গা নয়। এজন্য আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করে দিলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মসজিদ পরিচালনা করবে, মসজিদ কমিটিতে আসবে, তাদের গুণাগুণ কেমন হতে হবে? তারা কোন মানের হতে হবে? যে কেউই কি মসজিদ পরিচালনা করতে পারবে কিনা? আল্লাহ কোরআনে দিক নির্দেশনা দিলেন কে মসজিদ পরিচালনা করবে, কে মসজিদ কমিটির সদস্য হবে, তার মধ্যে কি গুণ থাকতে হবে। আল্লাহ বলেন, মান আমানা বিল্লাহ, এক নম্বর গুণ, সে হবে আল্লাহর প্রতি বিশ্বাসী, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসের প্রতি বিশ্বাসী। যে ব্যক্তি আল্লাহ এবং পরকাল দিবসকে বিশ্বাস করে, ওই ব্যক্তির দ্বারা কোনো খারাপ কাজ, অন্যায় কাজ হতে পারেনি। অতএব এমন লোক হইতে হবে। 2 নাম্বার, ওয়া আকামাস সালাতা, যিনি নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়বে। ওয়া আতাজ যাকাতা, তার উপর যাকাত ফরজ হলে যাকাত সে দিয়ে দিবে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং মসজিদ পরিচালনা করতে গিয়ে আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষকে ভয় করবে না। এই গুণাগুণ যার মধ্যে থাকবে, সেই হবে মসজিদ কমিটির সদস্য, সেই মসজিদ কমিটি, সেই মসজিদ পরিচালনা করবে। আজকে এগুলো মিলাইতে গেলে দেখা যায় আমাদের সমাজে, আমাদের দেশে আজকে অধিকাংশ মসজিদে এই গুণাগুণ সম্পন্ন আপনি কমিটি পাবেন না। কমিটির সদস্য ঠিকমতো নামাজ পড়ে না, মসজিদ পরিচালনা করবে, তার দাড়ি ঠিক নাই, তার টুপি ঠিক নাই, তার লেবাস ঠিক নাই, তার লেনদেন ঠিক নাই, ঠিকমতো নামাজ পড়ে না, ঠিকমতো আল্লাহর প্রতি যে ভয়, এটা তার মধ্যে নাই, পরের হক নষ্ট করে। কি বলেন, আছে কিনা এরকম আমাদের মসজিদ কমিটি? আছে কিনা? তো যাই হোক, আমি বলছি না যে আমাদের এখানে আছে, অনেক মসজিদে আছে। যদি আমাদের মধ্যে যদি কেউ থাকি আমরা, সেটা তো আমি জানি, তাহলে প্রত্যেকে আমরা জানি আমাকে নিজেকে সংশোধন করতে হবে, ঠিক কিনা বলেন? আমার দায়িত্ব হলো আমাকে সংশোধন করা, পথ একটাই, সংশোধন করতে হবে। কারণ এই মসজিদ আলোচনা এগুলো সংশোধনের জন্য, এগুলো কাউকে খোঁচা দিয়ে কথা বলার জন্য না। যদি কেউ ভুল বোঝেন তাহলে এটা আপনি নিজে ভুল বুঝলেন, যে হুজুরে খালি
ওই কোন হুজুর নাকি মসজিদে সুদের ব্যাপারে আলোচনা করছে, সভাপতি ছিল সুদখোর, আর সভাপতি কইতেছে হুজুর এখানে মসজিদে আইসে এখানে আমার বিরুদ্ধে কথা কয়। এখন যদি এইরকম হয় তাহলে তো মসজিদের মেম্বার আইসা চুপ করে বসেছে, খালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিছু বলা হয়ে যাবে। যাই হোক, সম্মানিত হাজরিন, আমাদের সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদের সকল আদব রক্ষা করে চলার তৌফিক দান করুন, এবং আল্লাহ আমাদের সকলকে মসজিদের এক একজন খাঁটি মুসল্লি হিসাবে কবুল করে, বলুন আমিন। এবং মসজিদ পরিচালনার যতগুলো গুণ আমাদের মধ্যে থাকা দরকার, এই মসজিদের সকল মুসল্লিদের মধ্যে সেই গুণগুলো আল্লাহ দান করে, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।